নমস্কার, আমি ডক্টর স্বপন রায়। আপনাদের কাছে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। বিষয়টা হলো যে দাঁত তোলার পর কিছু নিয়ম আছে যেগুলো পেশেন্টকে মেনে চললে দাঁত তোলার পর যে কষ্টটা হয় সেগুলো অনেকটা কমে আসে। আমরা হসপিটালে বা প্রাইভেট ক্লিনিকে যখন পেশেন্টের টুথ এক্সট্রাকশন বা দাঁত তুলি তখন এই নিয়মের কথাগুলো আমরা বলে দিই দাঁত তোলার পর। কিন্তু অনেক সময় পেশেন্ট নিজে বুঝতে পারে না বা তার সঙ্গে যে অ্যাকম্প্যানি আসে সে হয়তো খুব একটা ভালো করে বোঝে না। না বোঝার কারণের জন্য উল্টোপাল্টা নিয়ম পদ্ধতি কিছু করে ফেলে এবং দাঁত তোলার পর ঘা শুকোনো বা ব্যথা যন্ত্রণা কমতে সমস্যা হয়। তো আমরা সে কারণের জন্যই আজকের এই ভিডিওটা বানিয়েছি। যে সমস্ত পেশেন্টরা হসপিটালে প্রাইভেট ক্লিনিকে গিয়ে টুথ এক্সট্রাকশন করাচ্ছে বা দাঁত তোলাচ্ছেন, দাঁত তোলানোর পর ডাক্তারবাবুরা অবশ্যই কিছু নিয়ম বলে যেগুলোকে অনেক পেশেন্ট গুরুত্ব সহকারে শোনে, আবার অনেক পেশেন্ট গুরুত্ব সহকারে শোনে না। কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই যে আপনারা যদি নিয়মটা খুব ভালোভাবে পালন করেন, মানে খুব সুন্দরভাবে নিয়মটা পালন করে, তাহলে দাঁত তোলার পর যে কমপ্লিকেশন হয় যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন অফ টুথ এক্সট্রাকশন। অর্থাৎ দাঁত তোলার পর আপনার কী ধরনের সমস্যা হতে পারে, সেখান থেকে কীভাবে লাঘব পাবেন সেই নিয়ে আজকের এই আলাপ আলোচনা। আমরা প্রথমেই বলি যে আপনার দাঁতটা তোলা হয়ে গেছে, দাঁত তোলার জায়গায় একটা আমরা কটন প্যাক বা গজ প্যাক দিয়ে রাখি এবং বলি যে 45 মিনিট এই তুলোটা বা গজ প্যাকটাকে কামড়ে থাকবে। 45 মিনিট পর তুলো বা গজটা ফেলে দিয়ে ডাক্তারবাবু যে ওষুধগুলো লিখে দিয়েছেন সেই ওষুধগুলো নিয়মিত খাবেন। ওষুধ খাওয়া হয়ে যাওয়ার পর 24 ঘন্টার মধ্যে আপনি ঠান্ডা জলেও কুলি করবেন না, গরম জলেও কুলি করবেন না। অবশ্যই আপনি উষ্ণ গরম জলে নুন ফেলে কুলি করবেন দিনে 4 থেকে 5 বার। এটা 24 ঘন্টা পর। দাঁত তোলার 24 ঘন্টা পর আপনি উষ্ণ গরম জলে নুন ফেলে কুলি করবেন দিনে 4 থেকে 5 বার। এটা চলবে আগামী 1 সপ্তাহ পর্যন্ত। আর যাদের দাঁতে সেলাই দেওয়া রয়েছে, মানে টুথ এক্সট্রাকশন করার পর দাঁত তোলার পর সেলাই দেওয়া রয়েছে, তাদের সেলাইটা কাটতে হয় 1 সপ্তাহ পর। বেশিরভাগ পেশেন্ট এখানেই ভুলটা করে যে 24 ঘন্টা পর থেকে আমরা ডাক্তারবাবুরা কুলি করতে বলি, উষ্ণ গরম জলে নুন ফেলে কুলি করতে বলি। কখনো বা কিছু মাউথওয়াশ আছে সেগুলো গরম জলে মিশিয়ে কুলি করতে বলি। গরম জলে নুন ফেলে কুলি করতেই আমরা বেশিরভাগ বলি। কিন্তু পেশেন্টরা দাঁত তোলার 24 ঘন্টার মধ্যেই, অর্থাৎ দাঁত তুলে বাড়ি গেল, তুলো ফেললো এবং ঠান্ডা জল দিয়ে কুলি করতে শুরু করে দিল। এর ফলে সমস্যা হয় কি, রক্ত মানে জমাট বাঁধতে, যেটাকে আমরা ব্লাড ক্লট বলি ডাক্তারি ভাষায়, টুথ এক্সট্রাকশন সকেট, অর্থাৎ দাঁত তোলার জায়গাটাতে ব্লাড ক্লট ফর্মেশন হয়। এই ব্লাড ক্লট ফর্মেশন হয়ে তারপরে হিলিং প্রসেসটা হয়। যদি আমরা দাঁত তোলার 1 ঘন্টা 2 ঘন্টা পরেই মানে জোরে জোরে কুলি করতে থাকি, তাহলে কিন্তু যে ক্লটটা তৈরি হয় স্বাভাবিক নিয়মে, শরীরের স্বাভাবিক নিয়মে, সেই ক্লটটা কিন্তু ডিসলজমেন্ট হয়, অর্থাৎ দাঁত তোলার সকেটের মধ্যে থাকে না। ফলে হিলিং পিরিয়ডটাও কিন্তু ঠিক হয় না, হিলিং প্রসেসটাও ডিলেড হয়। সে কারণের জন্যই আমরা বলি যে দাঁত তোলার 24 ঘন্টার মধ্যে কখনোই কুলি করবেন না। কুলি অবশ্যই করবেন 24 ঘন্টা পর থেকে। উষ্ণ গরম জলে 1 চিমটি নুন ফেলে কুলি করতে আমরা বলি। কখনো মাউথওয়াশ দিয়েও আমরা কুলি করতে বলি। এই কথাটা মাথায় রাখতে হবে। আর দাঁত তোলার পর 24 ঘন্টার মধ্যে যদি পারেন আইস প্যাক দিতে পারেন গালে। 24 ঘন্টা পার হয়ে গেলে আইস প্যাক দেওয়া না দেওয়ার সমান। তাই সাধারণত আমরা আইস প্যাকের কথা খুব কমই বলি, কিন্তু যদি সম্ভব হয় আইস প্যাক ইউজ করতে পারেন। অবশ্যই সেটা দাঁত তোলার 24 ঘন্টার মধ্যে আপনাকে আইস প্যাক ইউজ করতে হবে, গালে দিতে হবে। 24 ঘন্টা পরে আপনি ব্যবহার করবেন না। আর অনেক পেশেন্টের আগ্রহ থাকে যে দাঁত তোলার পর আইসক্রিম খাওয়া যাবে কি না। হ্যাঁ, দাঁত তোলার পর আপনি আইসক্রিম খেতে পারেন, তবে কাপ আইসক্রিম খাবেন, কখনো চুষে আইসক্রিম খাবেন না। চুষে আইসক্রিম খেলে আপনার ব্লিডিং অর্থাৎ রক্তক্ষরণের সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। তাহলে আমরা আবার রিপিট করি কী বললাম, দাঁত তোলার পর কী নিয়ম মানতে হয়। দাঁত তোলার পর আমরা বলি যে দাঁত তোলার জায়গায় একটা তুলো বা গজ দেওয়া রয়েছে, গজটা 45 মিনিট পর ফেলে দেবেন। ডাক্তারবাবুরা যে ওষুধগুলো লিখে দিয়েছে প্রত্যেকটা থেকে একটা করে ওষুধ নিয়ে খেয়ে নেবেন।
ওষুধ যাই খাওয়া হয়ে গেল, আবার একটা নতুন তুলো, পরিষ্কার পরিচ্ছন্ন নতুন একটা তুলো ঠান্ডা জলে ভিজিয়ে নিংড়ে দাঁত তোলার জায়গায় চেপে রাখবেন। তুলোটা ভিজে গেলে আবার তুলোটা পাল্টে ফেলবেন। যদি রাতে দাঁত তোলেন, খেয়াল রাখতে হবে মুখে তুলো বা গজ প্যাক দিয়ে ঘুমিয়ে পড়বেন না, তাহলে গলায় আটকে যেতে পারে। আর ওষুধ যখন খাবেন খেয়াল করবেন যে তুলোটা যেন মুখের মধ্যে না থাকে, তুলোটা বার করে দিয়ে আপনি ওষুধটা খাবেন। তা নাহলে জল খাওয়ার সময় মুখে যদি অবশ থাকে, তাহলে কিন্তু তুলোটা আপনি গিলে ফেলতে পারেন, গিলে ফেলার সম্ভাবনা থাকে। তাই এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো একটু সাবধানতা অবলম্বন করবেন এবং 24 ঘন্টার পর থেকে উষ্ণ গরম জলে নুন ফেলে কুলি করবেন দিনে 4 থেকে 5 বার। এটা চলবে আগামী 1 সপ্তাহ পর্যন্ত। 24 ঘন্টার আগে ঠান্ডা জলেও কুলি করবেন না, গরম জলেও কুলি করবেন না। 24 ঘন্টার আগে ঠান্ডা অথবা গরম জলে কুলি করলে ব্লাড ক্লটটা তৈরি হয় টুথ এক্সট্রাকশন সকেটে। দাঁত তোলার পর যে হিলিং প্রসেসটার জন্য স্বাভাবিক নিয়মে ব্লাড ক্লট তৈরি হয়, সেই ক্লটটা কিন্তু ডিসলজমেন্ট হবে, ফলে হিলিং প্রসেসটা ডিলেড হবে। দাঁত তোলার জায়গায় ব্যথা যন্ত্রণা করবে, সহজেই ঘাটা শুকোবে না এবং আপনি কষ্ট পাবেন। তাই আমরা বলি 24 ঘন্টার মধ্যে কখনোই উষ্ণ গরম জলে নুন ফেলে কুলি করবেন না। আর একটা কথা বলি, 45 মিনিট পর্যন্ত দাঁত তোলার পর ইমিডিয়েটলি 45 মিনিট পর্যন্ত তুলোটা কামড়ে রাখতে হবে। তার কারণ হচ্ছে মানুষের শরীরের ইনিশিয়াল ক্লট রিট্রাকশন টাইমটা হচ্ছে 40 থেকে 45 মিনিট। সেই ইনিশিয়াল ক্লট রিট্রাকশন টাইমটা পার করা পর্যন্ত আমরা গজ প্যাক বা তুলো প্যাক দিয়ে কামড়ে থাকতে বলি। আবার অনেকের প্রশ্ন থাকে যে দাঁত তোলার পরের দিনে ব্রাশ করা যাবে কি না। অবশ্যই করতে পারেন, সাবধানে করবেন। যেদিকে দাঁতটা তোলা হয়েছে সেদিকে ব্রাশ দিয়ে খোঁচা দেবেন না। সেলাই দেওয়া থাকে অনেক সময় এবং খোঁচা লাগলে মাড়ি থেকে রক্তপাত হতে পারে, ব্লিডিং হতে পারে, ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা ব্রাশ করতে বলি, সাবধানে করি। তবে যদি মাউথওয়াশ, ক্লোরোক্সিডিন যুক্ত মাউথওয়াশ ইউজ করেন দাঁত তোলার পরের দিন, তাহলে সেটা খুব ভালো হয়, হিলিং প্রসেসটাও ভালো হয় এবং দাঁত তোলার পর ঘাটা শুকোতেও খুব ভালো হয়। তাই অনেক কিছু প্রশ্ন আপনার মনে থাকতে পারে। আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ছোট্ট একটা বিষয় উপস্থাপন করলাম। নমস্কার, সকলে ভালো থাকবেন। আমার ইউটিউব চ্যানেল দেখবেন, ফেসবুকটা দেখবেন। আমার এই কথা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফেসবুকের বন্ধুরা এবং ইউটিউবের বন্ধুদের বলবো ইউটিউব চ্যানেলটা দেখার পর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনি যেমন দেখতে পাবেন, আরও 5 জন বন্ধু দেখতে পাবেন এবং সকলেই উপকৃত হবে। ধন্যবাদ, নমস্কার।